বন্ধুরা, আমার মেয়ে পরোটা খাবে, এই জন্য বললো যে বাবা আমাকে যে পেছানো পেছানো পরোটা হয় সেভাবে। এই জন্য আমি এইভাবে জিলাপির মতো করছি। 3টা পরোটা বানাবো, আমি আমার মেয়ে 3 জনে খাবো। তো পরোটার জন্য অলরেডি আমি এভাবে বানাইছি, একটু দেখাও। এভাবে বানাইছি, এটাকে আমি বড় করব, বড় করে তারপরে ভাজবো পরোটাটাকে। ঠিক আছে মা? মো রুটিটা কেমনে বানাই দিয়েছি, বাবা তো রুটি বানাইতে পারে না, গোল করতে পারে না, তাও তো মার থেকে ভালো করছি না, দেখছো? এই যে দেখো, অলরেডি 3টা রুটি বানাই দিচ্ছি। এই যে একটা, এই যে একটা, আরে এই যে একটা, 3টা। আচ্ছা, আমি রুটি ভাজতেছি মা, পরোটা ভাজতেছি, এই কেমন হয় বুঝছো? দাঁড়াও, দেখো, বন্ধ করো। আম্মু সকালবেলা আম্মু বানাইছে, এবার আমি বানাইছি। এটা হচ্ছিল স্বপ্নের মতো করে প্যাস প্যাস করে বানাইছি। খেয়ে দেখো তোমার জিলাপির মতো। নমু খেতে দেখো মজা হয়েছে কিনা। পরোটাটা তোমার মতো হয়েছে, তুমি যেমন চাইছো। গরু মাংস দিয়ে দেখো মা। হ্যাঁ বলো। এক একটার মজা এক এক রকম। মনে করো আমি যে সকালে বানাইছি ওইটাও টেস্ট ছিল। খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে সিরসি আর মাংস ছিঁড়তে পারে না না। না, ওই তুমি খেয়ে দেখো। আচ্ছা, আমি তো একটু জিনিস খাইতে পারবো না অবশ্য। কেমন হয়েছে আগে সেটা খেয়ে দেখো। বিসমিল্লাহ। তুমি মানে সকালে রুটি, আমি আজকে রাত্রে বানাইলাম রুটি। রুটি না, ঠিক পরোটা। মানে পরোটার টেস্টটা কি একটু ডিফারেন্স হয়েছে কিনা, মানে জিনিসটা হচ্ছে তোমার একসাথে মিলে যাবে না, মানে আলাদা আলাদা থাকবে। বুঝতে পারছি। লুচি লুচি টাইপের আর কি, জিলাপির মতো করে। মা কেমন লাগতেছে? এই তো ভাজে ভাজে আর কি। ওই যে আম্মা অনেক মজা লাগতেছে সত্যি। তোমার তুমি যেমন চাইছে এমন হয়েছে। যাক, এই যে লাচ্চার সময় বাবা তোমার বানাই দিল, এই জন্য ধন্যবাদ না বাবারে। আচ্ছা ঠিক আছে, তা খাও। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ করে বানাইলাম, পুরো ভিডিওটাই করছি, বন্ধুরা দেখবেন। মেয়ে চাইছি তাই কষ্ট হলেও বানিয়ে দিয়েছি। আমি যদিও রুটি বানাইতে পারি না, পরোটা বানাই, তারপর বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।